ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্গানিক অ্যান্ড ইন্টিগ্রেশন। আগের দিন আমরা ক্লাস 11 এর অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারের কোয়ান্টাম নাম্বারের পার্ট 1 পড়েছিলাম। আজকে আমরা কোয়ান্টাম নাম্বারের নেক্সট পার্ট বুঝবো। তো চলো শুরু করা যাক, ভালো করে বুঝবে। কোয়ান্টাম নাম্বার আমরা দেখবো আগের দিন ক্লাসে কি বুঝেছিলাম। টোটাল কোয়ান্টাম নাম্বার কতগুলো ছিল বলেছিলাম? চারটে। একটা ছিল এন, এল, এম, আর কি বললাম এস। আর এনটাকে আমরা কি বলতাম? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এলটাকে কি বলতাম? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। আর এমটাকে কি বলেছিলাম আমরা? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর এসটা ছিল কি আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আগের দিন যা বলেছিলাম জাস্ট হালকা করে একটু বলছি। আর যারা আগের দিনের ভিডিওটা দেখোনি তারা আগের দিনের ভিডিওটা দেখবে, তাহলে এটা তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। দেখো, তাহলে এন সমান আমি কি বলেছিলাম? কক্ষপথকে বোঝাই। কক্ষপথের সংখ্যা, যত নাম্বার কক্ষপথ হবে এন এর ভ্যালুটা তত হবে। আর এলটা কি ছিল? 0 to n-1। আর এস এর ভ্যালুটা কি হবে বলেছিলাম? হয় প্লাস হাফ আর মাইনাস হাফ। আর এমটা কি বলেছিলাম আমরা? এমটা বলেছিলাম -l টু +l। হলো। আর এটা চ্যাপ্টারটা পড়ার পর আমরা বুঝবো যে এখান থেকে কিরকম রিলেটেড কোয়েশ্চেন হয়, সেটাও আমরা দেখবো। এবারে আমি বললাম, সাপোজ দেখো ধরে নাও বললাম এল সমান 2। তাহলে এম এর ভ্যালু আগের দিন কি বলেছিলাম? -l টু +l। তাহলে -2 টু +2। তাহলে -2 থেকে +2 অবধি হলে কি কি হবে? -2, -1, 0, +1, +2 এগুলো পেয়েছিলাম আমরা। আবার যদি আমি বলতাম এল সমান 3, তাহলে এম এর ভ্যালু কত পাবো আমরা? -3, -2, -1, 0, +1, +2। এবার এখান থেকে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবে, এল এর ভ্যালু কত ছিল? 2। এম এর কতগুলো ভ্যালু পেলাম আমরা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। হলো। এখানে দেখো এল এর ভ্যালু কত ছিল? 3। তাহলে এম এর ভ্যালু কতগুলো পেয়েছি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা। সরি, আর একটা +3 হবে, কারণ -l থেকে +l। তাহলে কতগুলো পেলাম? 7টা। হলো। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে বলতো? যে দেখো এল এর যত ভ্যালু, তার ডাবল এর থেকে দুটো বেশি ভ্যালু আসছে আমাদের এম এরটা। তাহলে এল ছিল কত? 2 ছিল এল। তাহলে তার ডাবল এর থেকে 2 বেশি, মানে 2 এর 2 ইনটু 2 করলে কত? 4। তার সঙ্গে 1 যোগ করলে কত? 5। তাহলে এম এর কতগুলো ভ্যালু পেলাম? 5টা। এখানে দেখো এল সমান 3। তাহলে ডাবল এর থেকে দুটো, মানে ডাবল এর থেকে একটা বেশি। তাহলে 3 এর ডাবল কত? 6। তার থেকে একটা বেশি, তাহলে কত হচ্ছে? 3 ইন্টু 2 6 প্লাস 1 করলে কত? 7। তাহলে এম এর কতগুলো ভ্যালু পেয়েছি আমরা? 7টা। 1 2 3 4 5 6 7। ওকে। তাহলে আমি কি বুঝলাম? যে এম এর ভ্যালু কতগুলো হবে? 2l প্লাস 1। এম এর ভ্যালু কতগুলো হবে বললাম? 2l প্লাস 1। সাপোজ যদি বলি আমি l সমান 1, তাহলে এম এর কতগুলো ভ্যালু পাবো? 2 ইন্টু 1 প্লাস 1। তাহলে 2 ইন্টু 1 করলে কত? 2, 2 প্লাস 1 করলে 3। তাহলে এম এর ভ্যালু কতগুলো পাবো আমরা? বললাম তিনটে। এবার দেখি ম্যাচ করে তিনটে আসছে কি আসছে না। তাহলে এল সমান কত হয়েছে? 1 এসছে। তাহলে এম এর ভ্যালু কত হবে? -1, 0, +1। কতগুলো ভ্যালু পেলাম? তাহলে আনসার তোমরা কি বলবে? স্যার তিনটে ভ্যালু পেয়েছে। আশা করছি এটুকু বোঝা গেছে, কারো কোনো অসুবিধা নেই। ওকে। নেক্সট দিন থেকে আমরা কি বলেছিলাম? যে উপকক্ষপথ ছিল, আর এদিকে আমি লিখলাম উপকক্ষপথ, আর আমি দিকে লিখলাম এলটা। কি বলেছিলাম? এল এর মান যদি 0 হয়, তাহলে তোমরা কি বলবো? উপকক্ষপথ কি হয়? এস। এল এর ভ্যালু যদি 1 হয়, তাহলে উপকক্ষপথ হবে কি? পি। এল এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এটা কি হবে? ডি। এল এর ভ্যালু যদি 3 হয়, তাহলে উপকক্ষপথ হবে কি? এফ। বাস এইগুলো আগের দিনে বলেছিলাম। এবার এগুলো আমাদের কোথায় কি কাজে লাগে না লাগে সেগুলো বুঝবো আমরা। ওকে। যারা দেখছো ক্লাস তারা নোটস করে নিও, মানে পরে যখন রিভিশন করবে তখন কিন্তু ভুলে যাবে জিনিসগুলো। তো লিখে নেবে সবাই, ভিডিও পজ করে লিখে নিও। এবার আমি একটা কোয়েশ্চেন কি বললাম? যে 4s একটা কি আছে? 4s 4s একটা আছে, 4s1। মানে আমাদের এটা মানে কি? 4 নম্বর কক্ষপথ। আর এসটা কি হচ্ছে বললাম? উপকক্ষপথ। আর উপরে 1 লেখা আছে, 1টা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। তাহলে এখানে কটা ইলেকট্রন আছে? এখানে একটা। আমি বললাম 3d1। তাহলে কক্ষপথ কত? 3 নাম্বার।
আর ডিটা কি বললাম, উপকক্ষপথ। আর উপরে যেটা লেখা থাকে সেটা ইলেকট্রনের সংখ্যা বোঝায়। তাহলে কটা ইলেকট্রন আছে এখানে? 8টা। আমি যদি বলি 4p4, তাহলে এটা 4 নাম্বার কক্ষপথ। পিটা কি হচ্ছে আমাদের উপকক্ষপথ, আর ইলেকট্রন কতগুলো আছে? 4টে। আমি বললাম একটা ইলেকট্রন 4s1 এ আছে, তাহলে 4টে কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত হবে? তাহলে তোমরা কি বলবে যে স্যার 4 নাম্বার কক্ষপথ, তাহলে এনটা আমাদের কি বোঝায়? কত নাম্বার কক্ষপথে আছে। তাহলে ইলেকট্রনটা কত নাম্বার কক্ষপথে রয়েছে? 4 নাম্বারে। তাহলে এই ইকুয়াল টু কত হয়ে গেল? 4। এবার দেখো তোমরা n সমান 4, তাহলে n এর ভ্যালু আমরা কি বললাম? 0 to n-1। তাহলে 0 হয়ে গেল, n-1, 4 থেকে 1 বাদ দিলে কত? 3। তাহলে 0 থেকে 3 পর্যন্ত, তাহলে ভ্যালু কি হবে? 0, 1, 2 আর কি হয়ে গেল? 3। কিন্তু দেখো আমরা কি বলেছিলাম? 0 হলে কি হয়? s, 1 হলে কি হবে? p, 2 হলে কি হবে? d, 3 হলে কি হবে? f। কিন্তু আমাকে দেখো এখানে পার্টিকুলারলি s দিয়ে দিয়েছে, তাহলে আমি l এর এতগুলো ভ্যালু না নিয়ে কোনটা নেবো? 0টা নেবো, কারণ 0 হলেই তো s হয়। তাহলে আমরা এখানে l সমান কত বলবো? 0। আশা করছি এই লাইনটা বোঝা গেছে। কি বললাম আরেকবার রিপিট করছি, দেখো আমি কি বললাম যে n সমান 4, তাহলে l এর ভ্যালু কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। বললাম এতগুলো ভ্যালু হতে পারে, কিন্তু আমাকে এখানে পার্টিকুলারলি s বলে দিয়েছে। তাহলে s কখন হয়? যখন l এর ভ্যালুটা 0। তাহলে আমরা ওই জন্য l এর বাকি ভ্যালুগুলোকে না নিয়ে কোনটা নিলাম? 0 হলো। আমি যদি বলি m এর ভ্যালুটা, তাহলে m এর ভ্যালুটা তোমরা কি বলবে? স্যার -l টু +l, মানে -0 টু +0, মানে 0ই হবে। আর s এর ভ্যালুটা কত হবে বললাম? হয় প্লাস হাফ অর কি বললাম? মাইনাস হাফ। হলো। আশা করছি এটুকু কারো কোনো ডাউট নেই। চলো আরেকটা এক্সাম্পল নিয়ে বোঝাই। আমি বললাম 3s, 3s বললাম, হলো 3s বললাম, তাহলে 3s 1। তাহলে এখানে n কত হবে? 3s মানে 3 নাম্বার কক্ষপথে আছে, তাহলে n এর ভ্যালুটা কত হয়ে গেল আমাদের? 3। l এর ভ্যালুটা কত হবে? যেহেতু s, তাহলে আমরা বুঝে গেলাম কি? 0। m এর ভ্যালুটা কি হবে? m এর ভ্যালুটা কত হবে? m এর ভ্যালুটা যদি বলি আমরা, তাহলে -l টু +l, তাহলে -0 টু +0 করলে 0 হয়ে গেল। আর s এর ভ্যালুটা কি বললাম? হয় প্লাস হাফ অর কি বললাম? মাইনাস হাফ। বাস, আশা করছি এইটুকু কোনো কারো কিছু ডাউট নেই। ওকে, চলো এটা আমরা বুঝছি, নেক্সট দেখবো। আরেকটা এক্সাম্পল দেখাই, তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। আমি বললাম 3d1, তাহলে এই ইলেকট্রনটার জন্য n যদি বলি, তাহলে বলবো 3 নাম্বার কক্ষপথ, তাহলে কত হবে? n সমান 3 হলো। আমি যদি বলি n সমান কত হবে? আচ্ছা, n এর ভ্যালু দেখো 3, তাহলে তোমরা কি বলবে? স্যার n সমান 0, 1, 2। এবার আমরা কি জানি? 0 হলে s হয়, 1 হলে p, 2 হলে কত বললাম? d। তাহলে আমাকে দেখো এখানে পার্টিকুলারলি কি d টা মেনশন করে দিয়েছে। তাহলে আমি l এর এই 3টে ভ্যালু না নিয়ে কোনটা নেবো? এইটা, কারণ এই ভ্যালুটার জন্যই আমাদের কত আসছে? 2 এর জন্য d। তাহলে যেহেতু আমাকে d বলে দিয়েছে, তাহলে l এর ভ্যালুটা কত হবে? 2। m এর ভ্যালুটা কত হবে বলো তোমরা? তাহলে m এর ভ্যালুটা তোমরা কি বলবে যে স্যার l সমান 2, তাহলে m টা কত হবে? -l টু +l। তাহলে -l টু +l যদি বলি আমরা, তাহলে -2, 2 কি বললাম? -2 থেকে +2 অবধি, তাহলে -1, 0, +1, +2 হয়ে গেল। আর s এর ভ্যালুটা কি হবে বললাম? হয় প্লাস হাফ আর কি বললাম? মাইনাস হাফ। আশা করছি এটুকু বোঝা গেছে, কোনো কারো কিছু ডাউট নেই। ঠিক আছে, ওকে, বুঝলাম। আগের দিন দেখবে আমরা কি বলেছিলাম যে একটা ইলেকট্রন কোথায় থাকে? কক্ষপথ। কক্ষপথের মধ্যে আবার কোন জায়গায় থাকে বলেছিলাম? উপকক্ষপথ। উপকক্ষপথের মধ্যে আবার কোন জায়গায় থাকে? অরবিটাল। তাহলে ইলেকট্রন কক্ষপথের মধ্যে উপকক্ষপথে থাকছে, উপকক্ষপথের মধ্যে কোন জায়গায় থাকছে? আবার অরবিটাল। তাহলে আমি বলতে পারি কি যে অরবিটাল হচ্ছে এমন একটা জায়গা যেখানে ইলেকট্রনকে পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। তাহলে অরবিটাল কি জায়গা বললাম? যেখানে ইলেকট্রনকে পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। ওকে, এবার এই অরবিটাল গুলোকে যখন আঁকবো আমরা, না অরবিটাল যখন বোঝাবো তখন এরকম করে বক্স দিয়ে আঁকবো আমাদের সুবিধার জন্য, যাতে ক্যালকুলেশন গুলো করতে আমাদের সুবিধা হয়। আচ্ছা, অরবিটাল আমরা কি করে পাই? অরবিটাল আমরা কোন কোয়ান্টাম নাম্বার থেকে পাবো? m থেকে। অরবিটাল কোনখান থেকে পাবো বললাম? m থেকে। m এর ঠিক যতগুলো ভ্যালু থাকবে ততগুলোই অরবিটাল থাকবে। তাহলে দেখি একবার, চলো আমি বললাম এদিকে আমি লিখলাম l, এদিকে আমি লিখলাম উপকক্ষপথ, হলো উপকক্ষপথ,
আর এদিকে আমি লিখলাম অরবিটাল। হলো, কি বললাম? অরবিটাল। ওকে, আমি n সমান বললাম 0, তাহলে উপকক্ষপথ কত হবে? তাহলে উপকক্ষপথ কি বলবে? s। আর এদিকে আমি লিখলাম m টা লিখলাম। তাহলে m এর ভ্যালু কতগুলো হবে? যে l সমান 0, তাহলে m এর ভ্যালু কত হয়ে গেল? 0। তাহলে m এর কতগুলো ভ্যালু পেলাম? একটা। তাহলে আমরা অরবিটাল গুলোকে কি বললাম? বক্স দিয়ে বোঝাবো। তাহলে m এর কয়টা ভ্যালু পেয়েছি? একটাই। তাহলে আমরা অরবিটাল কি পেয়ে যাবো? একটাই। হলো। আর এদিকে আমি লিখলাম, এদিকে লিখলাম m সমান হলো, আচ্ছা আরেকটা জিনিস, এক সেকেন্ড একবার। তাহলে এটা হলো কি বললাম? অরবিটাল। এটা হলো m। আর এদিকে আমি লিখলাম সর্বোচ্চ ইলেকট্রন। কি লিখবো বললাম? সর্বোচ্চ ইলেকট্রন, মানে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ ইলেকট্রন। ওকে, তাহলে এস এর, তাহলে এর ভ্যালু কত পেয়েছিলাম? 0। তাহলে একটাই ভ্যালু পেলাম। এদিকে আমি লিখলাম 1। 1 হলে তোমরা কি বলবে? উপকক্ষপথ কি আছে? পি। পি হবে। তাহলে এম এর ভ্যালুটা কত? -l টু +l। তাহলে -1 0 +1। তাহলে এম এর কতগুলো ভ্যালু পেলাম পি এর জন্য? তোমরা বলবে স্যার 3টে। তাহলে এখানে কতগুলো? এম এর যতগুলো ভ্যালু পাই ততগুলো অরবিটাল পাবো। তাহলে কয়টা অরবিটাল পেলাম এখানে আনসার? 3টে। হলো। আমি যদি বলি এখানে 0 2 বললাম, যে 2 হলে তোমরা কি বলবে? ডি। হলো, কারণ এদের ভ্যালু 2 হলে আমরা আগের দিন পড়েছিলাম ডি হয়, ডি। ওকে, তাহলে m সমান কত? -l টু +l। তাহলে -2 থেকে +2 অবধি। তাহলে -2 থেকে +2 এর মধ্যে কি কি পড়ছে? -2 -1 0 +1 +2। তাহলে কতগুলো ভ্যালু পেলাম আমরা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। হলো, তাহলে কতগুলো ইলেকট্রন পেলাম আমরা? বললাম 5টা। 1 2, তাহলে কতগুলো ভ্যালু পেয়েছি? 5টা। তাহলে যতগুলো ভ্যালু পাই ঠিক ততগুলো অরবিটাল থাকে। তাহলে ভ্যালু কতগুলো পেয়েছি আমরা? 5টা। তাহলে অরবিটাল কতগুলো থাকবে? 5টা। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, আর একটা কত করলাম আমরা? 5টা। আশা করছি এটুকু কারো কোনো ডাউট নেই কিছু। ওকে, এবার আমি বললাম 3। তাহলে 3, তাহলে উপকক্ষপথ কত হবে আমাদের? f। তাহলে n সমান 3, তাহলে m এর ভ্যালু কত হবে? -3 -1 0 +1 +2 +3। তাহলে কতগুলো ভ্যালু পেলাম দেখো একবার? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। একটা গন্ডগোল হয়ে গেছে, সরি। একবার তাহলে f সমান কত পেয়েছি? 3। তাহলে -3 -2 -1 0 +1 +2, আর একটা কি পেলাম আমরা? +3। তাহলে m সমান যখন 3 হলো, তখন m এর কতগুলো ভ্যালু পেলাম আমরা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে m এর যতগুলো ভ্যালু থাকে ততগুলো অরবিটাল থাকবে। তাহলে কতগুলো অরবিটাল থাকবে আমাদের এখানে? 7টা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। হয়ে গেল। বাস, আশা করছি এটুকু কারো কোনো কিছু ডাউট নেই। ওকে, তাহলে আমরা যখন এস উপভোগ করলাম, কয়টা অরবিটাল আছে? একটা। পি তে যখন পড়লাম তখন কতগুলো অরবিটাল রয়েছে? 3টে। যখন ডি পড়লাম তখন কতগুলো অরবিটাল রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। যখন এফ পড়লাম তখন কতগুলো অরবিটাল রয়েছে? 7টা। এবার একটা জিনিস মনে রাখবে, আমরা রিজনটা বুঝবো কেন এরকম হয়, যে একটা অরবিটালে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে। একটা অরবিটালে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে বললাম? দুটো। তাহলে আমাদের আমি যদি বলি, তাহলে এল এর মধ্যে আমরা কতগুলো অরবিটাল পেয়েছি? সরি, এস এর মধ্যে কতগুলো অরবিটাল পেয়েছি? একটা। তাহলে একটা অরবিটালে দুটো, তাহলে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে? 2। হলো। আমি যদি বলি যখন পিটা পেলাম তখন কতগুলো অরবিটাল পেয়েছি? একটা, দুটো, তিনটে। তাহলে একটা অরবিটালে যদি সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে বললাম? দুটো। তাহলে আমাদের পিতে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকবে? 6টা। 3 × 2 করলে 6 হয়ে যাচ্ছে। ডিতে কতগুলো অরবিটাল পেয়েছি? 1 2 3 4 5। তাহলে একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকে। তাহলে ডিতে 5টা অরবিটাল, তাহলে কতগুলো ইলেকট্রন থাকবে? 5 × 2 করলে 10। তাহলে এখানে কতগুলো ইলেকট্রন পেলাম আমরা? 10টা। হলো। এফ যদি বলি আমি, এফ যদি বলা হয়, তাহলে এফ এ কতগুলো অরবিটাল আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে একটা অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে আমাদের? দুটো। তাহলে এফ থেকে 7টা অরবিটাল, তাহলে কয়টা ইলেকট্রন হয়ে যাবে? 14টা। তাহলে এটা একটু ভালো করে, আশা করছি রিজন গুলো বোঝা গেছে। এবার একটু মনেও রাখতে হবে কিন্তু এটা। তাহলে এস এর সর্বোচ্চ ইলেকট্রন কটা বললাম? দুটো।
টিতে সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো? 6টা। ডিতে কতগুলো সর্বোচ্চ ইলেকট্রন বললাম? 10টা। এফে সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো আছে? 14টা। ওকে, আশা করছি এটুকু কারো কোথাও কোনো কিছু ডাউট নেই। ঠিক আছে, বেশ। একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে বললাম? হাইয়েস্ট দুটো। এবার এগুলো আমাদের কখন কাজে লাগবে? যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তখন এগুলোকে আমরা বুঝবো। ওকে, চলো যাদের লিখে নিও ভিডিও পজ করে। ওকে, এবার এখান থেকে আরেক রকম টাইপের কোশ্চেন হয়। কি কোশ্চেন হয় সেটা আমরা দেখবো। আমি ধরে বললাম এম সমান আমি বললাম 2, এল সমান আমি বললাম 1। তাহলে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রনের জন্য সম্ভব? কোশ্চেনটা কি বললাম? সর্বোচ্চ কতগুলি ইলেকট্রনের জন্য সম্ভব। সর্বোচ্চ কি বললাম? কতগুলি ইলেকট্রনের জন্য সম্ভব। সর্বোচ্চ কতগুলি ইলেকট্রনের জন্য সম্ভব। এম সমান কত বললাম? 2। আচ্ছা, যখনই এরকম টাইপের কোশ্চেন থাকবে না, তখন কি বের করবে? সবসময় বের করবে কোনটা তোমরা? এমটা। এমটা বের করবে। কেন এমটা বের করবে? তাহলে বুঝতে পারবে। দেখো, আমি বললাম এন সমান 2, এল সমান 1। তাহলে এখান থেকে এম এর ভ্যালু কত হবে? এল দিয়ে দিয়েছে আমাকে, তাহলে মাইনাস এল টু প্লাস এল, সরি হ্যাঁ মাইনাস এল টু প্লাস এল, তাহলে মাইনাস 1 0 প্লাস 1। তাহলে এটার জন্য এম এর কতগুলো ভ্যালু পেলাম আমরা? তোমরা কি বলবে? স্যার 3টে ভ্যালু পেয়েছি। তাহলে একটা 3টে ভ্যালু মানে কতগুলো অরবিটাল? 3টে। তাহলে একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকে, তাহলে 3টে অরবিটালে কতগুলো থাকবে? 6টা। তাহলে এটার আনসার কতগুলো হয়ে যাবে আমাদের? এটা আনসার কতগুলো হয়ে যাবে আমাদের? 6টা। সর্বোচ্চ কতগুলো ইলেকট্রনের জন্য সম্ভব বললাম? তাহলে আনসার কি বলবে? 6টা। এটা ছিল 1 নাম্বার কোয়েশ্চেন। কোয়েশ্চেন 2, তাহলে একবার তোমরা ট্রাই করো এটা। n সমান 3 আর l সমান আমি বললাম 2, তাহলে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রনের জন্য সম্ভব? এটা একটু ভিডিও পজ করে ভাবো, তারপর আমি যখন বলবো আনসার মিলিয়ে যাবে। আর কমেন্টে বলবে যে কাদের কাদের আনসারটা ঠিক আসছে। ওকে, চলো এবার আমি সলভ করাচ্ছি, দেখবে ভালো করে। n সমান 3, তাহলে আমি বললাম যখনই এরকম দেওয়া থাকবে, কোশ্চেনটা কি ছিল আমার? n সমান 3, l সমান 2, তাহলে যখনই এরকম বলবে যে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রনের জন্য সম্ভব, তাহলে আমরা কি বের করবো বললাম? mটা। তাহলে m এর ভ্যালু কত হবে? -2, -1, 0, +1, +2। তাহলে m এর কতগুলো ভ্যালু পেয়েছি আমরা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে 5টা ভ্যালু পেয়েছি। তাহলে 5টা ভ্যালু একটা অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকে বললাম? দুটো। তাহলে 5টা অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকবে? আনসার হয়ে যাবে কি? 10টা। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো হয়ে গেল বললাম? সর্বোচ্চ ইলেকট্রন যদি বলি আমি, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন কি বলবে তোমরা? কত হয়? 10টা। আচ্ছা, এটা এখন একটু শর্টেও আরেকটা করা যায়। কিভাবে করবে? যে স্যার এল সমান 2, তাহলে এম এর ভ্যালুটা আমরা কত বললাম? 12 প্লাস 1 আসবে। তাহলে 2 ইন্টু 2 করলাম প্লাস 1, তাহলে 2 ইন্টু 2 করলে কত? 4 প্লাস 1, তাহলে কত হয়ে গেল? 5। তাহলে এল এর কতগুলো ভ্যালু পাবো আমরা? 5টা। তাহলে একটা অরবিটালে 5টা ভ্যালু পেলাম, তার মানে 5টা অরবিটাল। তাহলে একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকলে 5টাতে কত হয়ে যাবে? আনসার 10টা। আশা করছি বোঝা গেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। আমি বললাম n সমান 2, l সমান 0 আর m সমান কত বললাম? এটাই বললাম। সর্বোচ্চ ইলেকট্রন কত? সর্বোচ্চ ইলেকট্রন কত? এটা কোয়েশ্চেন ছিল। তাহলে n সমান কত বললাম? 2। তাহলে l সমান দেখো 0, তাহলে m এর ভ্যালু কত হবে? 0। তাহলে m এর কটা ভ্যালু পেয়েছি? একটা। তাহলে একটা ভ্যালু পেলাম, তাহলে একটা অরবিটাল থাকবে, তাহলে একটা অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো হয়ে যাবে আমাদের? আনসার কত হয়ে যাবে? আনসার 2। ওকে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 4, ফোর্থ কোয়েশ্চেন। আমি বললাম n সমান হচ্ছে 3, l সমান বললাম 1 আর m সমান আমি বললাম 0। এটা দিয়েছে। এবার দেখো, এবার কোশ্চেনটাই ভালো করে, কোশ্চেন কি বললাম এটা দেওয়া আছে, সর্বোচ্চ কতগুলি ইলেকট্রনের জন্য সম্ভব। সর্বোচ্চ কি বললাম? কতগুলি ইলেকট্রনের জন্য কি বললাম? সম্ভব হলো, এই কোশ্চেনটা দিলাম। তাহলে এবার আমি বললাম কি? n সমান 3, l সমান 1, m সমান 0। তাহলে n সমান যদি আমি 3 বলি, তাহলে n সমান
এবার আমরা কি বললাম, যখন এরকম টাইপের কোশ্চেন থাকে আমাকে এম এর ভ্যালুটা বের করতে হবে। এবার আমি দেখতে পাচ্ছি কি যে এম এর ভ্যালুটা আমাকে দেওয়াই আছে, তাহলে আর আমি কেন এম বের করতে যাবো, কারণ আমাকে তো দিয়ে দিয়েছে। তাহলে এম এর ভ্যালু কটা দিয়েছে, একটা, তাহলে কটা অরবিটাল থাকবে, একটা। তাহলে অরবিটাল কতগুলো আছে, তাহলে অরবিটাল কতগুলো থাকবে বললাম, একটা হলো। আর একটা অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে, দুটো। তাহলে এখানে সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো হয়ে যাবে, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো হয়ে যাবে বললাম, সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো হয়ে যাবে, দুটো। অনেক সময় ডাইরেক্টলি ইলেকট্রন না জিজ্ঞেস করে ধরে নাও তোমাদেরকে এরকম জিজ্ঞেস করলো, ঠিক আছে, কি কোশ্চেন জিজ্ঞেস করলো, কোশ্চেন ফিফথ, আমি বললাম এন সমান 3, এল সমান বললাম 2, কোশ্চেন করলো যে কতগুলো অরবিটাল আছে, ইলেকট্রন না জিজ্ঞেস করে এটাও জিজ্ঞেস করতে পারে। তাহলে অরবিটাল পেতে গেলে আমরা কি বললাম, এম এর ভ্যালু দেখবো। তাহলে কোশ্চেনটা কি বললাম, আমাকে জিজ্ঞেস করলো কি এটাই অরবিটাল কতগুলো আছে। তাহলে আমি দেখবো কি যে এম সমান কত, -2, -1, 0, +1, +2। তাহলে এম এর কতগুলো ভ্যালু আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। যতগুলো ভ্যালু পেলাম ততগুলোই অরবিটাল থাকবে। তাহলে নাম্বার অফ অরবিটাল কত, তাহলে নাম্বার অফ অরবিটাল যদি বলি আমি, কত হয়ে যাবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে আনসার হয়ে গেল 5। ওকে, কোয়েশ্চেন 6, কোয়েশ্চেন 6 আমি বললাম n সমান 3, n সমান আমি বললাম 2, m ইজ ইকুয়াল টু বললাম 1, আর s ইজ ইকুয়াল টু প্লাস হাফ। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, হ্যাঁ, ধরুন আমি বললাম এটা একটা অরবিটাল, দুটো ইলেকট্রন আছে। কটা ইলেকট্রন বললাম, দুটো। আমরা যখন একটা অরবিটালে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে বললাম, দুটো। তাহলে দুটো ইলেকট্রন যখন ফিল আপ করবো, ফার্স্ট ইলেকট্রন একটা এভাবে দেবো, আর একটা এভাবে দেবো। কেন এরকম দেবো না দেবো সব বুঝবো আমরা। একটা যেদিকে দেবো আর ওটা তার নিচের দিকে দেবো, কেন সেটাও আমরা বুঝবো। ঠিক আছে, ওকে, দেখো তাহলে n সমান আমি কত বললাম, 3। তাহলে n সমান 3, m এর কটা ভ্যালু দেওয়া আছে, একটাই। তাহলে তোমরা বলবে স্যার একটাই অরবিটাল আছে, একটা অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে, দুটো। এবার দেখো আমরা কি বললাম, যেদিকে একটা অ্যারো দেবো অন্যটা তার অপোজিট দিকে দেবো। কেন দেবো না দেবো আমরা নেক্সট দিন যখন ইলেকট্রনিক কনফিগারেশন পড়বো তখন বলবো সব। ওকে, একটা ইলেকট্রন যেদিকে দেবো অ্যারোটা তার অপোজিট দিকে দেবো। তাহলে এইটা দেখো আমি ধরে নাও, সাপোজ আমি ধরলাম প্লাস হাফ, এটা, তাহলে এটা তার অপোজিট দিকে আছে, তাহলে এই ইলেকট্রনটার জন্য কত হবে, মাইনাস হাফ। তাহলে আমি দেখতে পাচ্ছি কি এম সমান কত পেয়েছি, 1। তার মানে কটা ইলেকট্রন, দুটো, কিন্তু আমাকে প্লাস হাফ দিয়ে দিয়েছে, তাহলে আমাকে ধরতে হবে কোনটা, একটাই। তাহলে এটার আনসার কি হয়ে যাবে, সর্বোচ্চ ইলেকট্রন কত হয়ে যাবে, আনসার 1। কত হয়ে গেল বললাম, 1। আই হোপ ডাউট নেই, ঠিক আছে, নেক্সট এগোনো যাক। আজকের আমাদের লাস্ট কোশ্চেন আজকের টপিকের। এখন দেখো কোয়েশ্চেন 7, n সমান আমি বললাম 3, l সমান 2, m ইজ ইকুয়াল টু কত বললাম, m ইজ ইকুয়াল টু কত বললাম, প্লাস m টা দেওয়া নেই কারণ s ইজ ইকুয়াল টু দিয়েছে প্লাস হাফ। মাইনাস হাফ দেওয়া থাকলেও সেম জিনিসটাই করতে হবে। কোয়েশ্চেন কি, সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো, সর্বোচ্চ ইলেকট্রন কি বললাম কতগুলো, এটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম। চলো সলভ করা যাক। n সমান আমি কত বললাম, 3। যখন এরকম কোশ্চেন দেওয়া থাকবে আমাকে বের করতে হবে কোনটা বললাম, m টা। তাহলে m এর কতগুলো ভ্যালু পাবো, তোমরা বলতে পারো স্যার 12 প্লাস 1, তাহলে 2 ইনটু 2 প্লাস 1 মানে 4 প্লাস, এটা বলতে পারো যে m এর কতগুলো ভ্যালু পাবো, 12 প্লাস 1। তাহলে 2 ইনটু 2 প্লাস 1 তাহলে 4 প্লাস 1, তাহলে m এর কতগুলো ভ্যালু পেলাম আমরা, পাঁচটা ভ্যালু পাবো। তাহলে কতগুলো ভ্যালু বললাম, পাঁচটি ভ্যালু পাবো আমরা। ওকে, তাহলে m এর ভ্যালু যদি পাঁচটা পাই তাহলে কয়টা অরবিটাল থাকবে, পাঁচটা, কারণ যতগুলো m এর ভ্যালু থাকে ততগুলো অরবিটাল পাই। তাহলে অরবিটাল কয়টা পেলাম, পাঁচটা, 1 2 3 4 5। তাহলে একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে, দুটো, তাহলে একটা এদিকে একটা এদিকে। তাহলে পাঁচটা অরবিটালে 10টা থাকবে। তাহলে 10টা যখন দেবো না, আমরা কিভাবে ফিল আপ করবো দেখো, প্রথমে একটা একটা করে দেবো সবগুলোকে, 1 2 3 4 5, তারপর আমরা ফিল আপ করবো 6 7 8 9 10 হয়ে গেল। এবার আমাকে নিতে হবে কোনটা, বলে দিয়েছে কোনটা, প্লাস হাফ। তাহলে দেখো এটা যেদিকে আছে এটা তার অ্যারোটা অপোজিট দিকে আছে, তাহলে এটা যদি প্লাস হাফ হয় এটা কত হবে, মাইনাস হাফ। তাহলে আমি ধরবো কোনটা, যে কোনো একটা।
কারণ তবেই তো, এইটা ধরুন আমি দুটোই ধরলাম, এটা প্লাস হাফ এটা মাইনাস হাফ, এটা প্লাস হাফ মাইনাস হাফ, তাহলে আমাকে বলেছে কোনটা প্লাস হাফ, তাহলে আমি ধরবো শুধু একটা, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো পেয়ে গেলাম আমরা, আনসার হয়ে যাবে 5। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো পেয়ে গেলাম, আনসার কত বললাম 5। ওকে, আই হোপ কারো ডাউট নেই। তো সেটাই লাস্ট বলেছিলাম, বাট আর একটা ছোট্ট কোয়েশ্চেন আছে, তাহলে টপিকটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে জিনিসটা, সেটা একটু বলে দিই, তাহলে হয়ে যাবে শেষ। এবার ধরে নাও আমি বললাম শুধু n এর ভ্যালুটা দিয়েছে 3, এবার জিজ্ঞেস করলো কি সর্বোচ্চ ইলেকট্রন কত। এটা যেভাবে আমি বোঝালাম সেভাবেও বের করা যাবে, বাট এটা শর্টকাট শেখাচ্ছি। যখন শুধু n দেওয়া থাকবে তখন সর্বোচ্চ ইলেকট্রন আমরা কিভাবে বের করব, সর্বোচ্চ শুধু n যখন দেওয়া থাকবে, অন্য কিছু যখন দেওয়া থাকবে না, তখন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব কি 2n²। যখন কি বললাম সর্বোচ্চ ইলেকট্রন থাকবে। আর যদি বলে n সমান 3, তাহলে অরবিটাল কতগুলো, তাহলে আমরা অরবিটাল যখন ক্যালকুলেট করব তাহলে হয়ে যাবে n²। এটা কখন বের করব বললাম, যখন শুধুমাত্র n দেওয়া থাকবে, ঠিক আছে, only n is given। n ছাড়া অন্য কিছু একটা কোয়ান্টাম নাম্বার দিয়ে দিলে কিন্তু তখন এটা আমরা আর ইউজ হবে না, তখন কিভাবে বের করবো যেভাবে আমরা শিখলাম। ওকে, তাহলে এখানে দেখো শুধু n সমান 3 দেওয়া আছে, তাহলে এখানে সর্বোচ্চ ইলেকট্রন কত হয়ে যাবে, তাহলে তোমরা কি বলবে যে স্যার শুধু n দেওয়া থাকলে আমরা কি বের করবো 2n², তাহলে 2 ইন্টু 3², তাহলে 2 ইন্টু 3² কত 9, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো হয়ে গেল 18টা। আর অরবিটাল যদি বলি, তাহলে অরবিটাল কি বলবে তোমরা এখানটাই, অরবিটাল যদি বলা হয় ম্যাক্সিমাম অরবিটাল, তাহলে কি বলবে n², তাহলে 3n², তাহলে 3টার স্কয়ার, তাহলে কত 9টা। ঠিক আছে, আজকে আমাদের এই অবধি থাকবে, নেক্সট দিন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন বের করা শিখবো। ওকে, আজকে তাহলে অবধি থাকলো, বাই।